সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নুমান হাজারি আজ আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমাদের লক্ষ্মীপুর জেলা, নোয়াখালীর পাশে লক্ষ্মীপুর জেলার সর্ববৃহৎ যে নার্সারিটি রয়েছে সেটা আমাদের লক্ষ্মীপুর জেলার যে রায়পুর থানা রয়েছে, রায়পুর থানাতেই মূলত মনির ভাইয়ের নার্সারি এটাকে বলা হয়। সবচেয়ে বৃহৎ নার্সারি। এখানে আপনারা ফুল ফল হরেক রকমের ফুল এবং ফলের যে কালেকশন আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এখন পর্যায়ক্রমে মনির ভাইয়ের যে নার্সারিটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটাই হচ্ছে প্রবেশপথ। প্রবেশপথেই কিন্তু মনির ভাই খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন। তো এর ভিতরে কিন্তু আরও অন্য যে ফল গাছগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাছ। এগুলো সবগুলো ফুল গাছ, বিভিন্ন আইটেমের যে ফুল গাছ রয়েছে ফুল গাছ। আর এগুলো হচ্ছে পাতাবাহার, দেখতেই পাচ্ছেন পাতাবাহার। এগুলো কিন্তু টপ সেট আপ করা। আপনারা যদি কেউ সরাসরি বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য এই টপ সেট আপ গাছগুলো নিতে চান তাহলে কিন্তু এই টপ সেট আপ, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টপ সেট আপ করা। এগুলো সরাসরি ফুল সহ এখানে পাতাবাহারের বাগান বিলাস, অর্থাৎ বাগান বিলাসের যে গাছগুলো আছে সেগুলো আছে। বাগান বিলাসের পাশে কিন্তু আবার ছোট ছোট গোলাপের যে কাটিংগুলো রয়েছে সেগুলো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমও আছে, বিভিন্ন জাতীয় ফল আছে, আর বিভিন্ন রকমের যে পেয়ারা গাছ আছে। তারপর যে বিভিন্ন রকমের বাগান বিলাসের জন্য, যে বাগান বিলাসের পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে গোলাপ আর হচ্ছে বাগান বিলাস। চলুন আমরা দেখাতে থাকি আপনাদেরকে অন্য গাছগুলো। এই বাগান বিলাসের সাথে সাথে এটাও এক ধরনের ফুল গাছ, এটাও কিন্তু টপ সেট আপ করা। টপ সেট আপের পাশাপাশি এগুলো এক ধরনের ফুল গাছের সাথে সাথে আবার পেয়ারা গাছ, পেঁপে গাছের চারাও আছে। আবার পেঁপে গাছের সাথে সাথে এগুলো হচ্ছে থাই পেয়ারা। বিভিন্ন মাটি যে থাই পেয়ারাগুলো রয়েছে এগুলো হচ্ছে সেই মাটি থাই পেয়ারা। আর মাটি থাই পেয়ারার সাথে সাথে কিন্তু সবিদা গাছ রয়েছে, বা অন্য যে আমড়া গাছ রয়েছে, বা বিভিন্ন জাতীয়, এগুলো সব কিন্তু মাতৃ গাছ। এগুলো সব আপনারা রোপণ করার সাথে সাথে কিন্তু ফল পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন ফুল গাছ। এই হচ্ছে আরও বিভিন্ন ধরনের ফুল গাছ। এগুলো হচ্ছে এই যে এগুলো আপনারা আপনাদের বাসার জন্য, বাসার সৌন্দর্যের জন্য নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন গোলাপের মধ্যে এগুলো হচ্ছে হাজারি গোলাপ, অর্থাৎ প্রত্যেকটা গাছে কয়েকশো ফুল ধরে থাকবে। আর এগুলো যেহেতু ছোট গাছ, যে দেখতেই পাচ্ছেন কত হরেক রকমের নাম অজানা ফুল গাছগুলো। আপনাদের যাদের ফুল গাছগুলো প্রয়োজন আপনারা এখান থেকে দেখে নামটা সিলেক্ট করে সরাসরি আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ফুল গাছগুলো কানেকশন করতে পারবেন, বা ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি এই নার্সারিতে আসতে পারবেন। এখানে নাম জানা অজানা অসংখ্য ফুলের গাছ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো এক ধরনের ফুল গাছ, বাসার সৌন্দর্যের জন্য এগুলো ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফুল গাছ। আর এই হচ্ছে বাগান বিলাসের ছোট্ট এটা হচ্ছে গেট ফুল। এগুলো বাসার সৌন্দর্যের জন্য গেট ফুল, এগুলো পর্যায়ক্রমে বড় হবে। আর এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ফুল। এই হচ্ছে এক ধরনের ফুল, এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এগুলো হচ্ছে টাইম ফুলের মধ্যে, এগুলো মাত্র সেট আপ করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো থেকে ফুল আসবে, তখন আপনারা নিতে পারবেন। এই হচ্ছে আরও চমৎকার ফুল, দেখতেই পাচ্ছেন। দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত অসাধারণ ফুল। কত স্টাইলের ফুল গাছ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন, দেখলে বোঝার উপায় থাকে না। বাস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আরও কতগুলো ফুল। এগুলা এক একটা কালার। এটা হচ্ছে যত সম্ভব নয়নতারার মধ্যে অনেকগুলো কালার রয়েছে, সাদা আছে, তারপর যে বিভিন্ন কালার রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন নয়নতারার মধ্যে বিভিন্ন কালার। পাশাপাশি এগুলো হচ্ছে ফল গাছ, এই হচ্ছে জাম্বুরা, আচ্ছা এই হচ্ছে কমলা, আর এই হচ্ছে আম। তারপর যেগুলো হচ্ছে বিভিন্ন পেয়ারা সহ অন্য গাছগুলো। তো বেশ দেখতেই পাচ্ছেন, চলুন আমরা ঘুরে আরও কিছু ফুল গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে বিভিন্ন বাসার সৌন্দর্যের জন্য যে ছোট যে ফুল গাছগুলো আছে না, এগুলো হচ্ছে সেই ফুল গাছগুলো।
এখানে বিভিন্ন শাকসবজি, অর্থাৎ এখানে ফুল গাছ, ফল গাছ, নানা ধরনের ফুল গাছের সাথে অনেক ধরনের ফল গাছ, পাশাপাশি সবজি। এখন যেহেতু আমরা সবাই সাত কৃষিতে ব্যস্ত, সাত কৃষির যে বিভিন্ন মরিচ, পটল অথবা বিভিন্ন যে গাছগুলো রয়েছে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই নার্সারিতে আসলে আপনারা আপনাদের একটা বাসা সাজানোর জন্য, একটি বাড়ি, একটি খামার সাজানোর জন্য যতগুলো ফল গাছ দরকার সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ি গাছ, বিভিন্ন আপেল কুল বা বিভিন্ন যে মিষ্টি কুলগুলো রয়েছে সেগুলো, ডালিম গাছও রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন মিষ্টি জলপাই যে গাছগুলো সেগুলো। এই হচ্ছে বড়ি গাছ, আবার এই হচ্ছে ফুল গাছ। দেখতেই পাচ্ছেন সবগুলো ফুল গাছ, এইগুলো ফুল গাছ। এই যে বিভিন্ন কালারের নানান বিহারের ফুল গাছগুলো। এই হচ্ছে নয়নতারার সাথে সাথে এই হচ্ছে সূর্যমুখী। দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার সূর্যমুখী ফুল। কয় কালার রয়েছে এখানে? এখানে এক কালার, এই দুই কালার, এই তিন কালার। অর্থাৎ কালারের শেষ না, আপনার কালার যে কয় না কালারের মারে বাপ, ঠিক আছে না? এই ধরনের একটা কথা মানুষে বলে না, অসংখ্য কালার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে কত সুন্দর, বিয়স আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। এগুলো আপনাদের বাসার সৌন্দর্যের জন্য কিন্তু লাগাতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফুল। এগুলা কলি শহর হয়েছে। একটা গাছের মধ্যে অসংখ্য ফুল আছে, কিন্তু একটা গাছে অসংখ্য ফুল। এই যে দেখতেই পাচ্ছেন এক গাছে অসংখ্য ফুল রয়েছে। এগুলো একটা বাসার মধ্যে লাগালে পুরো বাসার সৌন্দর্যটাই আলাদা একটা বৃদ্ধি পায়। দেখতে থাকুন। এই যে রামবুটান গাছের চারা আছে, আবার পেয়ারা গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে, তারপর যে তেজপাতা গাছ আছে, বিভিন্ন যে মশলা যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। অর্থাৎ অসংখ্য নাম জানা অজানা ফল আপনাদের যেগুলো দরকার, আপনারা শুধু ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই নার্সারিতে সেগুলো পেয়ে যাবেন। তারপর এখানে সবজি সেটআপ, মরিচের বোম্বাই মরিচ বিভিন্ন কালার, কাঁচা মরিচ রকম রয়েছে, কম মিষ্টি কুমড়া সহ বিভিন্ন গাছ রয়েছে, মেহেদি গাছও রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন নার্সারিদের বিভিন্ন তেলসমতি গাছের অভাব নাই, গাছ আর গাছ, বিভিন্ন ফুল গাছ। এটা হলো ক্যাটাস, সবজি হিসাবে যেটা খেয়ে থাকি আমরা। আর এই হচ্ছে বিভিন্ন ফুলগুলো দেখতেই পাচ্ছেন। আবার এই হচ্ছে গাঁদা ফুল আছে অসংখ্য গাঁদা ফুলের কালেকশন এখানে পাবেন। গাঁদা ফুলের সাথে আবার এই ফুলগুলো আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ফুল গাছগুলো। এই হচ্ছে গাঁদা ফুলগুলো, হচ্ছে বিভিন্ন গাঁদা ফুলে আরো সামনে কালেকশন আছে, চলুন দেখাতে থাকি। অসংখ্য ফুল ফল সব রয়েছে, নয়নতারারও আছে। অর্থাৎ এখন কিন্তু শীতের শেষ মুহূর্ত, এখন কিন্তু অধিকাংশ গাছে ফুল এবং ফল চলে আসবে। ফুল গাছগুলো এখন কিন্তু লাগানোর উপযুক্ত সময়। এই যে বিভিন্ন ফুল গাছগুলো, এগুলো এখনো চারা, এগুলো একটু বড় হবে আর এগুলোতে প্রচুর সুন্দর ফুলগুলো হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলগুলো, ফুলের কোনো শেষ নাই। আর হচ্ছে সবজি গাছ, এগুলো হচ্ছে বিভিন্ন সবজি, বিভিন্ন নাম, বিভিন্ন টাইপের যে পেঁপে গাছ রয়েছে, পেঁপে গাছের মধ্যে কিন্তু অনেক নাম আছে, অনেক জাত আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। বেগুন গাছও বিভিন্ন টাইপের যে বেগুন আছে সেগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে লেচু, এগুলো হলো মাটি লেচু গাছ, ছোট্ট গাছে কিন্তু ফুল চলে আসছে। এগুলো হচ্ছে মাটি লেচু, একদম 2 ফুট 3 ফুট 4 ফুট পর্যন্ত 5 ফুটের লেচু গাছ এখানে আছে। যেগুলো লেচু, এগুলোতে অধিকাংশতে কিন্তু ফুল চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলোতে ফুল সেট আপ করা, বোম্বাই লেচু, থাই লেচু, চায়না লেচু, যত ধরনের লেচু বলেন এখানে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ ওনারা যত জাত আছে চেষ্টা করে কানেকশন করার জন্য। আর যেহেতু ওনারা বিভিন্ন অঞ্চল থেকে মূলত এই গাছগুলো কানেক্ট করে থাকেন, এখানে এসে পরিচর্যার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। এই হচ্ছে গাঁদা ফুল, এগুলো আপনারা আপনাদের বাসার সৌন্দর্যের জন্য লাগাতে পারবেন। অসংখ্য গাঁদা ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন গাঁদা ফুলের কালেকশন। অনেক গাছ ছিল, দেখতেই পাচ্ছেন পুরো মাঠ কিন্তু গাছে ভরপুর ছিল। বিকেল হলে কাস্টমারদের একটা ভিড় থাকে এখানে, তখন তারা এই মাঠ থেকে কিন্তু এই চারাগুলো সরাসরি এসে নিয়ে যায়। আবার
বিভিন্ন ঘায়ের মাধ্যমে পাইকাররা নিয়ে যায়, নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করে। এগুলো হচ্ছে জাম্বুরা। এগুলো কিন্তু ফুল সেট আপ করা, ফুলও আছে ফলও আছে, অসংখ্য গাছে কিন্তু ফুল চলে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু অসংখ্য গাছে কিন্তু জাম্বুরা গাছে ফুল চলে আসছে। আবার কমলা গাছ, নারকেল গাছও রয়েছে, বিভিন্ন সুপারি গাছ আছে, তারপর বিভিন্ন জাতের যে বড় বড় কমলা গাছ আছে, কমলা গাছগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কমলা গাছ। এই যে কমলা গাছগুলোতে কিন্তু অধিকাংশতে কিন্তু ফুল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এগুলো ফুল সেট আপ করা, সবগুলো গাছে কিন্তু ফুল সেট আপ করা। এই যে আম গাছগুলো রয়েছে, বিভিন্ন কাটিমন আম বা বিভিন্ন ধরনের আমের যে কানেকশন সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে আবার লেচু গাছ, এগুলো তো ফুল চলে আসছে। এগুলো প্রত্যেকটাতে কিন্তু ফুল আছে, প্রত্যেকটাতে ফুল আছে, প্রত্যেকটাতে ফুল আছে, প্রত্যেকটাতে কিন্তু ফুল আছে। এগুলো লাগানোর সাথে সাথে কিন্তু আপনার ফল পেয়ে যাবেন। তারপর যে হচ্ছে সূর্যডিম আম, যেটাকে বলা হয় সূর্যডিম আমগুলো, এই আমগুলো তো কিন্তু কিছু কিছু গাছে ফুল চলে আসছে। কিছু কিছু গাছে আমের ফুল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন আম গাছের ফুল। সেদিকে আরও আছে অনেক বিশাল একটা নার্সারি। পুরো নার্সারি ঘুরে দেখাতে হলে আমারও অনেক সময়ের প্রয়োজন, তো আমি যেহেতু স্বল্প সময় নিয়ে আসছি, তো আমি আমার আয়ত্তের ভিতরে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চলুন আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার যাই। এগুলো বিভিন্ন টাইপের যে কমলা গাছ রয়েছে, কমলা গাছ নাম জানা অজানা কমলা গাছগুলো এখানে রয়েছে। চলুন বিয়স, তো বিয়স আমি লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দিই। এই নার্সারির ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারবেন। আর আপনারা যদি আসার পর আমার কথা বলেন, তাহলে কিন্তু আপনারা যেমন হাজারে টিভি থেকে নোমান ভাই আপনার কাছে পাঠিয়েছে, যদি এই কথাটা বলেন, তাহলে কিন্তু আপনার দামটা আরও কিছুটা হলেও কম পাবেন। আর যে কোনো একটা বিষয় বলে থাকে, আপনারা যদি কোথাও কোনো বিষয় তদবির করেন, তাহলে আগে সেখানে গিয়ে দামটা আগে জিজ্ঞেস করে নেবেন। দামটা জিজ্ঞেস করার পর যখন শুনবেন যে যেমন দামটা হলো 200 টাকা, তখন আপনারা যদি বলেন যে ভাই আমরা অমুকে পাঠিয়েছি, আমাদেরকে একটু কম রাখার জন্য, তখন কিন্তু তারা ওই 200 টাকা থেকে কিন্তু কম রাখবে। কিন্তু আপনি যদি প্রথমে গিয়ে যদি বলেন যে অমুক ভাই পাঠিয়েছে আপনার এই নার্সারিতে, তখন কিন্তু তারা কিন্তু দামটা কিন্তু বাড়তি ধরে তারপর কমানোর চেষ্টা করবে। এই কারণে কোথাও কোনো কাজে গেলে কোনো বড় ভাইয়ের ছোটো ভাইয়ের নাম যদি বলতেই হয়, তাহলে পরে বলবেন, আগে বলবেন না। এই একটা সিক্রেট আপনাদেরকে আমি বলে দিলাম। তো আপনার যদি আসি এখানে মনির ভাই বা ওনার ছেলে আছে, ছেলের কাছেও যদি বলেন, তাহলে কিন্তু ওনারা আপনাদের কাছে দাম কিছুটা হলেও কম রাখবে। এই বিভিন্ন গাছগুলো সেট আপ করা হচ্ছে। আর বিভিন্ন কাঁচামরিচ, 12 মাসি কাঁচামরিচ, 12 মাসি বেগুন, 12 মাসি থাই পেয়ারা, পেঁপে, বিভিন্ন গাছ এবং 12 মাসি লেচু, যেটা ফুলও থাকবে ফলও থাকবে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধু। তো আপনারা আসলে যখনই ভিডিওগুলো দেখেন, তখন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের কাছে একটা অনুরোধ, যখনই কোনো ভিডিও দেখেন তখন সাথে সাথে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে হাজির হয়ে যায়। আমাদের চ্যানেলের গতিটাও কিন্তু পর্যায়ক্রমে বৃদ্ধি হতে থাকে। তো দেখতেই পাচ্ছেন, আমি আবার একটু দেখাই ঘুরি ঘুরি। হ্যাঁ, বিভিন্ন ফুলের বাহার, বিভিন্ন ফুলের কানেকশন, এই দেখতেই পাচ্ছেন। সেই সূর্যমুখীর কাছে আবারও নিয়ে আসলাম, চমৎকার একটা সূর্যমুখী। আমি সূর্যমুখী বলি, মূলত এটা নাম কি এটা আমার জানা নাই। একটা পোকা দেখুন, ফুলের ভিতরে একটা পোকা মহাশয়। বেশ আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কোনো ফুল পাওয়ার সাথে সাথে কিন্তু সেটা মুখে দিবেন না। বা যেমন একটা গোলাপ দোকান থেকে কিনলেন, সাথে সাথে এটা গ্যারান্টি নিতে যাবেন না। সাথে সাথে গ্যারান্টি নিতে গেলে এই ফুলে কিন্তু অসংখ্য পোকা থাকে, যে পোকাগুলো আমাদের চোখে দেখা যায় না। যখন আমরা নাক দিয়ে এটা গ্যারান্টি নিতে যাই, তখন কিন্তু আমাদের নাকের ভিতরে
পোকাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের শরীরের জন্য অনেক রিস্ক হয়ে যেতে পারে। এই জন্য যে কোনো ফুল দেখার সাথে সাথে কিন্তু সেটা গ্যারান্টি নেবেন না। এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ফুল। এই ফুলগুলো গাছগুলো নিলে এগুলো যদি আপনারা করতে পারেন, এগুলো শেষ মুহূর্তে কিন্তু বিচি পাওয়া যায়। বিচিগুলো যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে এই বিচি থেকেও কিন্তু আপনারা পরবর্তীতে বছরে আবার নিজেদের টবে এই চারাগুলো করতে পারবেন। দেখতেই পাচ্ছেন নাম জানা অজানা ফলের গাছ। আপনারা লক্ষ্মীপুর জেলা, বিশেষ করে লক্ষ্মীপুর জেলা যারা আছেন তারা যদি সর্ববৃহৎ নার্সারি বা সর্ববৃহৎ শাকসবজি ফলমূল যদি সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই নার্সারিতে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে আবার একবার লাস্টে দিয়েছিল যে এখানে গোলাপের হাজারি গোলাপ রয়েছে, অনেক গোলাপের কানেকশন রয়েছে। গোলাপের সাথে সাথে এই যে আবার আঙ্কুর গাছ, আঙ্কুরেরও কয়েকটা কানেকশন রয়েছে। এগুলো এই ধরনের আঙ্কুরগুলো আসলে না রোপণ করাই ভালো। আমি আপনাদেরকে বলবো আঙ্কুরের গাছগুলো আসলে আঙ্কুর গাছের ঝামেলা আছে। আমাদের দেশে অসংখ্য আঙ্কুর গাছ রয়েছে, এগুলো আবার বাসার সৌন্দর্যের জন্য। তো কিছু কিছু ফল গাছ আছে এগুলো দেখে শুনে কিনতে হয়। যে একজন বললো আঙ্কুর গাছ আমি রোপণ করলাম, পরবর্তীতে আঙ্কুর ধরলো না, তখন মানুষকে গালি দিলাম, এটা করা ঠিক হবে না। চাই চিন্তে কিনতে হবে সব কিছু। এগুলো থাই পেয়ারা, এগুলো 12 মাসি পেয়ারা। এগুলোতে কিন্তু আপনারা 12 মাসি পেয়ারা পেয়ে যাবেন। এগুলো সবগুলোতে কোনো না কোনো গাছে ফুল করাও আছে। আপনার সেই চিন্তা আপনাদের এখান থেকে নেবেন নিজেদের পছন্দ করা গাছগুলো। দেখতে পাচ্ছেন ফুলের কানেকশন। আবার চলে আসলাম সেই বাগান বিলাসের গাছে। তো বিকজ আপনাদের যাদের এই ফুল গাছগুলো সংগ্রহ করা দরকার, আপনারা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমাদের এই অঞ্চলে আসবেন। সরাসরি নার্সারিতে দেখবেন, নার্সারিতে দেখে আপনারা আপনাদের পছন্দের গাছগুলো সংগ্রহ করবেন। তো নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।